ভারতবর্ষকে আগামী 2047 সালের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন উন্নত ভারত গড়ার লক্ষ্যে। আর সেই ভারতের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘোষিত পঞ্চপ্রাণ কর্মসূচি। সেই পঞ্চপ্রাণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে। এই পঞ্চপ্রাণ কর্মসূচিগুলি হলো উন্নত ভারতের লক্ষ্য, ঔপনিবেশিক মানসিকতা দূর করা, নিজেদের শিকড়ের জন্য গর্ব, একতা এবং নাগরিকদের মানে কর্তব্যবোধ। আজ কলেজের ছাত্রছাত্রীদের সামনে এ বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। পঞ্চপ্রাণ কর্মসূচির উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভারত সরকারের যুব আধিকারিক অগ্নিমিল দাসের হাত ধরে হয়। এদিন এই পঞ্চপ্রাণ আলোচনা চক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষ কুমার দাস, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ, ইটাহারের মেঘনাথ সাহা কলেজ এবং অগ্রসেন মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা। এক সাক্ষাৎকারে ভারত সরকারের যুব আধিকারিক অগ্নিমিল দাস বলেন, ভারত সরকারের উদ্যোগে আজ এই কলেজে পঞ্চপ্রাণ নিয়ে যে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তার মূলত উদ্দেশ্য ছিল আগামী 2047 সালে আমাদের দেশকে আমরা কেমনভাবে দেখতে চলেছি সেই বার্তা যুব সমাজের কাছ থেকে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন। আর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যুবরা কি ভাবছে, তারা কিভাবে দেশকে দেখতে চাইছে এই সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি করা এবং সেই ধারণাগুলিকে এক জায়গায় লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। এই আলোচনা চক্রে এদিন প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জ কলেজে, এখানে রিজনাল ডাইরেক্টরেট অফ এনএসএস কলকাতা এবং কালিয়াগঞ্জ কলেজের যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠান আজকে আয়োজন করতে চলেছি উত্তর দিনাজপুর জেলায়। এই উৎসবের যে মূল উদ্যোগ সেটার কারণ হচ্ছে যে আমাদের দেশকে 2047 সালে আমরা কিভাবে দেখতে চাইছি সেই বার্তা ইউথদের কাছ থেকে নেয়ার জন্যই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন। এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যুবরা কি ভাবছে, 2047 সালে ইউথরা কিভাবে দেশকে দেখতে চাইছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা এবং সেই ধারণাগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করে আমরা আমাদের যে এনএসএস ডাইরেক্টরেট রয়েছে, রিজনাল ডাইরেক্টরেট, তার মাধ্যমে আমরা পিএমও এবং আমাদের হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসে পৌঁছে দেবো। কালিয়াগঞ্জ কলেজে আজকে আমরা যে অনুষ্ঠান দেখছি সেখানে প্রায় 2 শতাধিক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং আমরা সবাই তাদের কাছ থেকে শুনলাম যে কী ধরনের দেশ তারা 2047 সালে দেখতে চাইছে। এটাই মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানের এবং তার মাধ্যমেই আমাদের দেশ কোন পথে চলবে এই আগামী যে 25 বছর এই অমৃতকালের একটা রোডম্যাপ নিশ্চয়ই আমাদের সরকার তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।